আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে আমরা প্রত্যহ একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলি, যার আলোকে জীবন ঘনিষ্ঠ নানা বিষয়গুলো জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তারই ধারাবাহিকতায় আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শোনাতে চাই, আর সেটি হচ্ছে বৃষ্টি ও বৃক্ষ পৃথিবীর প্রাণের উৎস। আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসবাসের জন্য আমাদেরকে যতটুকু এরিয়া দিয়েছেন, সবগুলো জায়গাটাকে আল্লাহ তাআলা এমনভাবে পরিকল্পিতভাবে সাজিয়েছেন যেখানে বৃষ্টি এবং বৃক্ষের ছাড়া প্রাণের অস্তিত্বের স্বীকার করার কোনো সুযোগই নেই। অর্থাৎ আমরা যদি বেড়ে উঠতে চাই, মানুষ হিসাবে ভালো বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের বৃক্ষের প্রয়োজন রয়েছে, অবশ্যই আমাদের বৃষ্টি কিংবা পানির প্রয়োজন রয়েছে। অসংখ্য জলরাশি আছে, কিন্তু বৃষ্টির পানি ছাড়া সেগুলো যেন নিরস নিরস লাগছে। সুতরাং এই বৃষ্টি আমরা আমাদের অনেক সময় জীবনে দেখি যে নানা কাজে আমাদেরকে বাধাগ্রস্ত করছে, বৃষ্টি আমাদের অসংখ্য জিনিসকে নষ্ট করে ফেলছে। কিন্তু মূলত এই বৃষ্টির কারণেই আমরা এই পৃথিবীতে প্রাণের সঞ্চার খুঁজে পাই। আমরা কোরআনুল কারীমে বৃষ্টি নিয়ে অসংখ্য আয়াত রয়েছে। আজকের মেহমানের কাছ থেকে সে বিষয়গুলো ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন জামিয়া শরিয়া মালিবাগের সম্মানিত শায়েখ মুহাদ্দিস আব্দুস সালাম। শেখ আসসালামু আলাইকুম। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে আমরা মাঝে মাঝেই পাই, আশা করি আপনার মাধ্যমে দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে থাকেন ইনশাআল্লাহ তাআলা। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে ফোন করবেন, অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে আমাদেরকে মৌলিক প্রশ্নগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই অপেক্ষা থাকছি। আবার অনেক সময় দেখা যায় আমরা সংযোগটি পেতে পেতে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। মেহরবানি করে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সর্বাত্মকভাবে প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিষয়টি আপনি শুনেছেন যে বৃষ্টি ও বৃক্ষ পৃথিবীর প্রাণের উৎস। প্রাণের অস্তিত্ব যদি থাকতে হয়, সেখানে বৃষ্টিও লাগবে, বৃক্ষও লাগবে। এই যে প্রাণের উৎসের কথা বলছি, যদি আপনি বাবা আমাদেরকে ক্লিয়ার করেন। ধন্যবাদ। আসলে একেবারেই জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক। মাত্রই বৃষ্টি মারিয়ে বৃষ্টি থেকে আমরা আসলাম, এবং বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ যে ওহুল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহ রহমত প্রেরণের পূর্বে, মানে বৃষ্টি প্রেরণের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতল বায়ু দ্বারা আমাদের শরীর মনকে একেবারে হিমশীতল ঠান্ডা করে দেন। তো এই বায়ু, হিমশীতল বাতাস আমাদেরকে জানান দিচ্ছে যে আল্লাহর রহমত আসছে। আসলে বৃষ্টি, আমরা তো বলি বৃষ্টি, কিন্তু বৃষ্টি আসলে কি বৃষ্টি? তত্ত্বজ্ঞানীগণ বলেন একথা যে বৃষ্টি আসলে আল্লাহর অবারিত রহমতের ফল্গু ধারার প্রকাশ। যে মাত্রই আল্লাহ পাক রহমত আমাদের কাছে এলো এবং রহমতের প্রকাশটা বাড়ি বা পানির ফোঁটা আকারে পৃথিবীতে পড়লো, এটার নাম হলো বৃষ্টি। বৃষ্টি আল্লাহ পাকের অফুরন্ত রহমতের সম্ভার। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী এবং জীব বৈচিত্র্যের সন্ধান পাওয়া যায়, সব জীবনের প্রাণের প্রথম চাহিদা হলো পানি। দেখুন, মানুষ যখন মারা যায় যে মুখে একটু পানি দেই, আবার যখন সন্তান জন্ম নেয় পানি জাতীয় কিছু দেই, মানে একটু পানি দিয়ে তার শরীর মনকে সতেজ করি। জমজমের পানি হলে তো কোনো কথাই নেই। তাহলে জীবনের জন্য, প্রাণের জন্য, প্রাণীর জন্য, জীব বৈচিত্র্যের জন্য পানি অপরিহার্য অংশ। যেমনটা আপনি বললেন, পানি ছাড়া, যেমন আমরা বলে থাকি পানির অপর নাম জীবন, আসলেই তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন। আমরা বেঁচে আছি আল্লাহর রহমত, এই বৃষ্টির মাধ্যমে, পানির মাধ্যমে। তো আমাদের চাহিদার প্রধান উৎস যে মিষ্টি পানি, এটার যে পানির প্রধান উৎস হলো বৃষ্টি। আর এই পানি আসলে বলতে যে লবণাক্ত পানি, যে সমুদ্রের বাহরুন মিলহুন উজাজুন সাইগুন শারাবু, একটা হলো মিষ্টি পানি যে নদীতে পাওয়া যায়, খাল বিলে পাওয়া যায়, বৃষ্টির জলাশয় যেখানে সেখানে পাওয়া যায়। কিন্তু সাগরের যে পানি, সেই পানি তো আপনার তৃষ্ণা মিটাবে না। এই জন্য মিষ্টি পানির প্রধান উৎস হলো আল্লাহর রহমত, মানে বৃষ্টি। এই বৃষ্টিটা যখন পৃথিবীতে বারিপাত হয়, তখন সেটা খাল বিল, নদী নালা এবং জলাশয়ের মধ্যে সংরক্ষিত হয়।
এবং দেখুন যে আল্লাহর কি কুদরত, এই বৃষ্টি এবং বৃক্ষ এটা কুদরতের একটা চক্র, যে এই চক্রের মাধ্যমে বৃষ্টি আসে, পানি দিয়ে যায়, পানীয় জলের সরবরাহ হয় বৃষ্টির মাধ্যমে, এবং এটা যদি সংরক্ষিত না হয় তাহলে তো আমাদের জীবনটা চলবে না। এই jন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃক্ষের মাধ্যমে সেটা সংরক্ষণের ব্যবস্থা শুধু করেছেন। মানুষই নয়, বনের জীব পাখি, বৈচিত্র্যের কথা বলছি, যে কথায়। যে পৃথিবীতে যে অ্যামাজন পাহাড়ে বনাঞ্চলে যে রকমের অদ্ভুত প্রাণী পাওয়া যায়, আল্লাহ অনেকে বলে যে আলিমুল হাইওয়ানাত, যে মাহের যারা প্রাণী বিশেষজ্ঞ তারা বলেন যে হাজার রকমের প্রাণী রয়েছে। তো এগুলো সবার মধ্যেই পানির চাহিদা, তো আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে পানিটা সরবরাহ করার ব্যবস্থা করেন এবং এটা সংরক্ষিত হয় ট্রান্সপাইরেশন সিস্টেমের মাধ্যমে। এই আপনার বৃক্ষ এটাকে সংরক্ষণ করে, আবার সংরক্ষণ করে বাষ্প আকারে বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়, এবং এই জলীয় বাষ্পটা মেঘ আকারে আবার আকাশে উঠে যায়, আবার সেটাই আল্লাহর মেহেরবানিতে বৃষ্টি হয়ে আসে। এই যে একটা চক্র, এই চক্রের মাধ্যমে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জীবন বৈচিত্র্যকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বৃষ্টি সম্পর্কে বলেন, ওহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন তাহুরান লিনুহইয়া বিহি বালদাতাম মাইতান অনুস্কিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা। যে আমি একদিকে পৃথিবী যেটা মৃতপ্রায় সেটাকে আমি এই বৃষ্টির মাধ্যমে জীবন দান করি। আমরা দেখি যে গাছগাছালি যেন শুষ্ক মরুভূমির মতো কেমন হয়ে গেছে, কিন্তু একটু বৃষ্টির পরশ যখন তার মধ্যে লাগে সে যেন একেবারে মুমূর্ষপ্রায় রোগী যেন জীবন ফিরে পেল, এরকম অবস্থা, একেবারে সতেজ ভাব এসে যায় শুধু বৃষ্টির ফোঁটা যখন পানি বৃষ্টির বৃক্ষের মধ্যে লাগে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লিনুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, যে মানুষ এবং পৃথিবীর সকল জীব বৈচিত্র্যকে আমি সিঞ্চিত করে থাকি এই পানির মাধ্যমে। আল্লাহু আকবার। শেখ, এই যে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়ে যখন, সেই সময় একজন মুমিনের জন্য কি কি করণীয় আমল আছে? আসলে মুমিন বান্দা আল্লাহর রহমত প্রত্যাশা করবে, এবং বৃষ্টি যে বৃষ্টি যেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা হাওয়ালাইনা, অতিবৃষ্টি আবার অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, বেদুইন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আউদিয়া হালাকাতিল মাজারে হালাকা আল আরাদি, যে জমিন ফসল সব শেষ হয়ে গেল, ইয়া রাসূল একটু অনাবৃষ্টির কারণে এমন হচ্ছে, তো আপনি একটু দোয়া করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মানাইত হলো যে আল্লাহ কবুল করে নেওয়া। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা অবস্থাতেই দোয়া করলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে আল্লাহ প্রচুর বৃষ্টি হোক এবং যেটা আমাদের জন্য কল্যাণকর সেই বৃষ্টি আপনি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি নেই, আল্লাহ তাআলা রহমতের বারিধারা প্রেরণ করলেন, আর এইভাবে চলতে থাকলো। জি, আমাদের এই আমলটি করা হচ্ছে। হাদিসের বাকি অংশ সময় শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক আছেন, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন। একটা প্রশ্ন হচ্ছে আমার, যে দোহার নামাজ নিয়ে, আমি এর আগেও দোহার নামাজ নিয়ে প্রশ্ন করেছি হুজুর, আজকে একটু ব্যতিক্রমটা করব। সেটা হচ্ছে আমি দোহার নামাজ 2 রাকাত করে পড়ার চেষ্টা করি, কারণবশত বাদ দেই। তো আমার পরিচিত একজন আমাকে বলছে 2 রাকাত নাকি পড়া যাবে না, পড়লে 4 রাকাত পড়তে হবে। আসলে 2 রাকাত পড়তে পারবো কিনা এটা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, দোহার নামাজ মানে বলা আছে যে হচ্ছে সূর্যের আলো যখন উত্তপ্ত হবে তখন পড়তে হবে। তো যখন বৃষ্টি হয় তখন তো সূর্যের তাপ থাকে না, নর্মাল থাকে। তো ওই সময় কি আমি দোহা পড়বো নাকি সেদিন বাদ দিব? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার প্রশ্ন হচ্ছে ওসিয়ত সম্পর্কে, যে আমার শ্বশুর ওসিয়ত করে গিয়েছিল যে তাকে যেন কিছু দেওয়া হয়, কিন্তু সেটা তার অন্য সন্তানরা মানে নাই, কিন্তু এটা কি গুনাহ হবে আমার কারণে? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী আমাকে বলছে যদি আমি বাপের বাড়ি যাই বা বাপ মার সাথে কথা বলি তাহলে আমার ডিভোর্স হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি কি করব?
আর উনি ওই যে আসাদুল্লাহ আল গালিব ওনার রেফারেন্স দেখাচ্ছে, ওনার লেখা আমাদের দেখাইছে যে এইটা মানে এটা বাপের বাড়ি গেলে আমার ঠিক হয়ে যায়। মানে এখন করেন না কি? আমি যদি গোপনে যদি দেখা করি তাহলে কি সমস্যা হবে? তিনি বাবার বাড়ি কার সঙ্গে কিংবা একেবারেই আমার কার মা সাথে, বাবা ভাই বোন আমার নিজস্ব আত্মীয় স্বজন। স্বামীর অনুমতি ছাড়া তাদের সাথে যোগাযোগ করা যাবে না, এমনটাই বলছেন? হ্যাঁ হ্যাঁ যদি আপনি এটা না মানেন তাহলে ডিভোর্স হয়ে যাবে, এটা তিনি বলছেন। জি। এটা কতদিন আগের কথা? এটা মনে করেন এটা 1 বছর আগের কথা। এখনো কি আপনারা আলাদা থাকছেন নাকি একত্রে আছেন? একসাথেই আছি আমরা, একসাথেই বাবা মার সাথে কথাবার্তা হয় না। আপনি বলছেন যে যোগাযোগ হয় না। শাইখের আপনাকে ভিডিও দেখাচ্ছে, সেখানে কি বলছে সেই বক্তব্যে? তার সেই মেসেজটা কি জায়গায় মূলত? বলছে যে বাপের বাড়ি গেলে আমার ডিভোর্স হয়ে যাবে, সেই জায়গায় প্রথম কথাই সেটা লেখা আছে। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা 3টি প্রশ্ন পেয়েছি। আমাদের এক বোন তিনি প্রশ্ন করলেন, বোন নীলা, তিনি জানতে চাইলেন সালাতুদ দুহা কয় রাকাত পড়বেন, এবং তিনি এটাও শুনেছেন যে এটি যখন সূর্যের তাপ বাড়ে, কিন্তু বৃষ্টির সময় তো তাপ বোঝা যাচ্ছে না, আসলে এই তাপ বাড়ার ব্যাখ্যাটা কি? ধন্যবাদ আসলে বোনকে। জিজ্ঞাস আলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যখন ইসলামী কোনো বিষয়ে তোমার সংশয় জাগে তখন ওলামাদের কাছে জিজ্ঞাসা করো। তো বোন জিজ্ঞাসা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসলে সালাতুদ দুহা, ফজরের সালাত আদায়ের পরে 2টা নফল সালাত আছে, একটা হলো সালাতুল ইশরাক আর একটা হলো সালাতুদ দুহা। সালাতুল ইশরাক হলো যে ফজরের যে ওয়াক্ত আছে, পুরো ফরজ নামাজ পড়ার যে ওয়াক্তটা শেষ হইলে পরে এরপরে সূর্যোদয়ের থেকে 15 মিনিট 16 মিনিট বা একবারে সময় ভেদে কেউ 25-30 মিনিটের কথা বলেন, আসলে 15-16 মিনিট পরেই ওয়াক্ত হয়ে যায়। এই প্রথম যে ওয়াক্তটা হলো এটা হলো ইশরাকের সালাহ, এটা 2 রাকাত 4 রাকাত পড়ব, কোনো অসুবিধা নেই। আর এরপরে যখন সূর্যের তাপটা একটু বাড়তে থাকে, হেইনা তার মাদুল ফিসালু, যখন কিনা উটের বাচ্চা শরীরে রৌদ্রের তাপ অনুভব করে, হাদিসের মধ্যেই কথা আছে, ওই সময় সালাতুদ দুহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ পড়তেন। তো সালাতুদ দুহা এটা সাধারণত 4 রাকাত করে পড়ার নিয়ম, কিন্তু কেউ যদি 2 রাকাত পড়েন আবারও 2 রাকাত পড়েন তাহলে তার নামাজ হবে না, এমনটা বলার কোনো অবকাশ নেই। বরং একটা উত্তম হলো যে 4 রাকাত একসাথে পড়া, আর যদি তিনি 2 সালামে 2 রাকাত করে পড়েন তাহলে এটা আপত্তি নেই, এটাও জায়েজ আছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পুরোপুরি অনুসরণ হবে 4 রাকাত করলে, এবং 4 রাকাত প্রথম 4 রাকাত পড়লেন, আবারও 4 রাকাত পড়লেন, আবারও 4 রাকাত পড়লেন, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত, এবং 8 রাকাত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এই জন্য যিনি বলেছেন যে 2 রাকাত করে পড়লে ওনার হবে না, আসলে তা নয়। এমনিতে একটা সাধারণ নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ যে নফল পড়তেন সেটা 2 রাকাত করে পড়তেন, আর দিনে যেটা সেটা 4 রাকাত করে পড়তেন। তো সেই বিবেচনায় এই সালাতুদ দুহা যেটা চাশতে নামাজ আমরা বলে থাকি, সেই চাশতে নামাজও 4 রাকাত করে পড়লে ভালো, কিন্তু 2 রাকাত। যে বাকি অংশ ছিল যে আসলে এই যে সূর্যের তাপ বাড়া বৃষ্টির সময়, আসলে মূলত হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে মানে সূর্য যখন তাপ বেশি বেড়ে যায়, আর সূর্যের তাপ সময় বোঝানো হয়েছে, এটা বৃষ্টির কারণে, বৃষ্টি যদি না থাকতো তাহলে তো তাপ ঠিকই থাকতো। এই জন্য বৃষ্টির সময় ওই সময় মেপে, বৃষ্টির কারণে তাপ, এর অর্থ এই নয় যেদিন তাপ থাকবে না আমি পড়বো না, যেদিন তাপ থাকবে ওদিন আমি পড়বো, বিষয়টা 9টা 10টা 11টা বা এই টাইমটা থেকে বোঝানো হয়েছে যোহরের একেবারে ওয়াক্ত হওয়া পর্যন্ত। জি, শুকরিয়া আপনাকে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে বৃষ্টি ও বৃক্ষ প্রাণের উৎস। এ বিষয়ে কথা রাখছেন শেখ মুফতি আব্দুল সালাম। মোহতারাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তার এক নিকটাত্মীয়, তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, যে সেই ওসিয়তটি তার পরবর্তী জেনারেশন যারা আছেন, এখন ওয়ারিশ যারা আছেন, তারা এটাকে উপেক্ষা করছেন, এটা মানছেন না। এই যে মৃত্যু ব্যক্তির ওসিয়ত তারা উপেক্ষা করছেন বা না মানার কারণে তাদের কোনো গুনাহ হবে কিনা, এই বিষয়টা যদি ক্লিয়ার করেন। দেখুন, মৃত ব্যক্তি তার সম্পদের মধ্যে শরীয়তের রীতি অনুযায়ী, বিধান অনুযায়ী 1/3, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারেন। এখন তার ওসিয়তকৃত অংশটুকুন যদি 1/3 ছাড়িয়ে যায় তাহলে ওয়ারিসগণ যারা আছেন তারা এটা মানতে বাধ্য নন, কিন্তু যদি 1/3 মধ্যেই থাকে তাহলে এটা মানতে তারা বাধ্য।
তো এই জন্য বিষয়টা যিনি প্রশ্ন করেছেন যে 1/3 মধ্যে হলেও ওয়ারিসদেরকে এই ওসিয়ত মানতে হবে। কারণ হলো মৌরিস যিনি চলে গেলেন পূর্বসূরি, তার কামানো সম্পত্তি তো এই সব কিছু। তো শরীয়ত আবার তাকে পুরো সম্পত্তি মানে ওসিয়ত করার অধিকার এজন্য দেয়নি যে তোমার ওয়ারিস বাচ্চা কাচ্চা বংশ বুনিয়াদ যারা আছে লোকজন পরিবারের, তাদেরকে তুমি বঞ্চিত করে যদি সবই অন্য কিছু করো, তাহলে তো এটা তাদেরকে ঠকানো হলো, তাদের সাথে একটা অন্যায় আচরণ করা হলো। এই জন্য শরীয়ত তাকে অধিকার দিয়েছে যে 1/3 মধ্যে আপনার ওসিয়ত করার। এখন এই উইল বা ওসিয়ত যেটা করবে সেটা তিনি মৃত ব্যক্তি এই পর্যন্ত করতে পারেন এবং ওয়ারিসদেরও এই পর্যন্ত মানা জরুরি। ফরায়েজের কিতাবে যে কথাগুলো আছে যে তাতাআল্লাকু বিতারিকিল দিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতুন, যে মৃত ব্যক্তি সম্পদের মধ্যে 4টে হক যুক্ত হয়। প্রথম হলো ইউবদা বিতাকফিনি ও তাজহিদিহি, যে তার সম্পদ দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করা হবে। এরপরে সম্পদ থাকলে সেটা ঋণ আদায়ের ব্যবস্থা করা হবে। ঋণ আদায়ের পরে যখন সম্পদ থাকবে সেই পুরো সম্পত্তির 1/3 থেকে ওসিয়ত করে গেলে সেটা তারা এরপরে বাকিটা ওসিয়ত করার পরে, ওসিয়ত রক্ষা করার পরে যা থাকবে সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। এটা হলো সিস্টেম। কিন্তু তার ওসিয়ত না মানা হলে যদি শর্ত পূরণ থাকে তাহলে গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা কথা জিজ্ঞেস করবো। এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে আপনারা এই যে কাফেলাতে দেখেন চুল, দাড়ি, দাঁত, এটা কিভাবে, এটা কি অরিজিনাল, কিভাবে আসলো এটা? আচ্ছা, ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনার আর কোনো প্রশ্ন আছে? না। জি, শুকরিয়া। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যাচ্ছি আগের প্রশ্নে। আমাদেরকে আর এক বোন প্রশ্ন করেছিলেন যে তার স্বামী তাকে বলেছেন তার অনুমতি ছাড়া তার বাবার বাড়ির কারোর সাথে যোগাযোগ না করতে, কিন্তু অনেক প্রয়োজনে এই বোনের বাবার সাথে বা পরিবারের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, এমনটি তার কথা থেকে বোঝা গেল। এক্ষেত্রে আসলে তিনি বলেছেন যদি যোগাযোগ করা হয়ে থাকে তাহলে ডিভোর্স হয়ে যাবে। এখন সময়টি 1 বছর অতিবাহিত হয়েছে, তার এই শর্তটি আসলে শরীয়তের আলোকে ঠিক আছে কিনা, কি করা দরকার? দেখুন, স্বামীর বাড়িতে আর স্ত্রীর বাড়িতে স্ত্রী যাবে, এটা একটা ন্যাচারাল সিস্টেম। মানুষ তার মা বাবার প্রতি প্রকৃতিগতভাবেই আকৃষ্ট থাকে। আপনি স্বামীর বাড়ি আছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, অনেক কিছু আছে, কিন্তু ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনকে দেখার মানসিকতা, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষের মধ্যে ন্যাচারাল একটা সিস্টেম। সুতরাং স্ত্রীকে এই শর্তে বাধ্য করা যে তুমি তোমার বাড়ি গেলে বা বাবার বাড়ির বা কারোর সাথে কথাবার্তা বললে তুমি তালাক হয়ে যাবে, এমনটা তিনি করবেন না। এই স্বামী যদি এমন কিছু বলে থাকেন তাহলে তাকে কাফারা দিতে হবে, যে আমি এটা বলেছি, ভুল হয়ে গেছে, এটা ইয়ামিন হয়ে গেছে, কসম হয়ে গেছে, কসমের কাফারা দিবেন আর স্ত্রীকে যেতে দিবেন। এবং লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর কথা হলো আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, যে আল্লাহ তাআলা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশ করেছেন। নবীজি বলছেন যে আফশুস সালাম, আতইমুত তাআম, সিলুল আরহাম, সাল্লু ওয়ান নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। খাবার খাওয়াও, দরিদ্র মানুষকে সালামের প্রচার করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর তুমি মানুষ যখন ঘুমিয়ে থাকে রিজিকে বারাকা হবে এবং হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য স্বামীর এভাবে বলা যে তোমার বাবা মার সাথে কথা বলে তুমি তালাক হয়ে যাবে, এটা তিনি বলে থাকলে তিনি কাফারা দিয়ে দিবেন আর স্ত্রীকে এই সুযোগটা দিবেন। জি, শুকরিয়া শেখ। আমরা যে ওসিয়তের কথা শুনছিলাম, সেই প্রসঙ্গে একটি প্রশ্ন আমার আছে। এমন যে একজন ব্যক্তি তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, একটি দাখিল মাদ্রাসা, তিনি প্রতিষ্ঠাতা, কিন্তু এই মাদ্রাসার পাশে তিনি ইন্তেকালের পরে তার লোকজন বা আত্মীয় স্বজন মাদ্রাসার পাশেই তাকে কবরস্থ করেছে, যে তার অনেক অবদান আছে, এই মাদ্রাসার পাশেই তিনি থাকুক এমন চিন্তায়। বেশ কিছুদিন পর যখন তার স্ত্রীও মারা গেল, ওই প্রতিষ্ঠাতা যিনি তিনি আবার বলে গেলেন যে আমি আমার স্বামীর পাশে থাকতে চাই, অথচ মাদ্রাসার সেই জায়গাগুলো যেখানে কবরস্থ করা হয়েছে সেই জায়গাটা আসলে অন্য লোকের জায়গা, তারা তার পারিবারিক গোরস্থান করে রেখেছেন। প্রশ্নটি হচ্ছে যে আসলে যিনি একজন নারী, অর্থাৎ এই প্রতিষ্ঠাতার স্ত্রী যিনি, তিনি ওই জায়গায় তার স্বামীর পাশে থাকতে চেয়েছেন। এই যে আমাদের দেশেও প্রচলন আছে স্বামীর কবরের পাশাপাশি স্ত্রীর কবরকে রাখা, শরীয়তে আসলে এটার কোনো অস্তিত্ব আছে কিনা, এবং এমন একটা জায়গা ওসিয়ত করে গেল যেই জায়গার মালিক এসে তারা নন, এক্ষেত্রে কি বলবেন? না, এটা এই ওসিয়ত পালন করা জরুরি নয়, বরং এটা যদি এই ধারাবাহিকতা শুরু হয়ে যায়
তখন দেখা যাবে পুরো এলাকাটাই বা ওই মাদ্রাসার জন্য অক্ষকৃত জায়গাটাই কবরস্থানে পরিণত হয়ে যাবে। তা ছেলের মেয়ের যিনি প্রতিষ্ঠাতা কিংবা তার ছেলে, তার স্ত্রীর পরে তার মেয়ে এসে বলবে, যে ছেলে এসে বলবে আমিও বাবা মার কাছে থাকতে চাই, এভাবে একটা চক্র হয়ে যাবে, তখন এটা কবরস্থান বলে গণ্য হবে। এই জন্য এটা আপনার রক্ষা করা জরুরি হবে না, এটা ওসিয়তের মধ্যেও পড়ে না। কারণ ওসিয়ত যখন করে গেছি, আমি যখন ওয়াকফ করে দিলাম, তখন এটা আমার মালিকানা থেকে চলে গিয়েছে, এখন এটা আল্লাহর মালিকানায় আছে এবং মুসলমানদের এটি বৈধ ওসিয়ত নয়। না, বৈধ ওসিয়ত নয়। দ্বিতীয়ত যে স্বামীর পাশে দাফন করার যে বিষয়টা, আসলে স্ত্রীকে থাকা, এটা অনেকে চিন্তা করেন, এই চিন্তাটা কোনো মেন্টালি স্যাটিসফ্যাকশন, এছাড়া শরীয়তের দৃষ্টিতে এর আলাদা কোনো বারাকা নেই। তারা নিজেরা ভাবেন যে জীবন যুগল ছিলাম, মা বাবা স্বামী স্ত্রী একই কবরস্থানে থাকেন, চিন্তা করেন আর কি, এই আর কি। এটার শরীয়তগত কোনো ভিত্তি নাই যে এরকম থাকলে পরে আলাদা কোনো বারাকা হবে বা তেনার মাগফিরাত বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের সাথে দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। জি বোন, আপনাকে স্বাগত আজকের পর্বে। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন। জি। একটি প্রশ্ন, আওয়াবিন নামাজ কয় রাকাত পড়তে হবে? জি। আরেকটা কি প্রশ্ন? এবং হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে, পিরিয়ড অবস্থায় যদি তার আত্মীয় স্বজন কেউ মারা যায়, সে কি তাকে স্পর্শ করতে পারবে? এমনকি তার ইচ্ছে তাকে গোসল দেওয়ার, সেটা কি সে করতে পারবে? এই দুইটি প্রশ্ন আমার। ঠিক আছে বোন, থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে এর আগে যে প্রশ্ন করেছেন, বোন যেমনটি বললেন যে আমরা অনেক সময় অনলাইনেও দেখি বিভিন্ন ছবি যেখানে দাবি করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারক কিংবা তার জুতো, আবার কোথাও কোথাও দেখা যায় একটু তার দাড়ির অস্তিত্ব পাওয়া গেছে, সেটাকে একটা বোতলজাত করে রাখা হয়েছে, এরকম তারা অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে। এই বিষয়ের ক্ষেত্রে এই যে ফজিলত বর্ণনা করা হয়ে থাকে এবং সেটাকে অনেকে আবার সাক্ষাৎ করে, নির্দিষ্ট একটা বছরের শেষে সেখানে একটা অনুষ্ঠান করা হয়ে থাকে, সবাইকে দর্শনের জন্য উন্মুক্ত করা হয়, ওটা কেন্দ্রিক আবার কিছু বাণিজ্য আছে নজরানা হিসাবে। তো আপনি এই সবগুলো বিষয় আমলে রেখেছেন। ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা আমাদের পৃথিবীর তাবৎ মানুষের জন্য একটা আগ্রহের কেন্দ্রবিন্দু। যেহেতু আল্লাহ ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ তাআলা মানুষকে যে রহমত এবং আপনার বিষয়গুলো, আল্লাহর নিয়ামতগুলো দান করেন, সেই নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়। সুতরাং তার সাথে আমাদের সম্পর্ক গভীর থাকতে হবে। এটা হাদিস কোরআনে বিভিন্ন জায়গায় আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলকে আঁকড়ে ধরো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সকল মানুষের চাইতে, মাতা পিতার চাইতে, সন্তানের চাইতে বেশি আমাকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। এজন্য একজন মুমিনের প্রকৃত মুমিন হতে হলে নবীজিকে ভালোবাসতেই হবে। এখন আমি যদি কাউকে ভালোবাসি, তার সব কিছুই আমার ভালো লাগবে। তাই আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তাদের জন্য একটা আফসোস অবশ্যই থেকে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে পারতাম, তখন আমি যাকে ভালোবাসি সেই প্রিয় ব্যক্তি পৃথিবী থেকে চলে গেছেন আগে, বহু আগে, অনেক আগে। এখন তার যদি কোনো স্মৃতি কিছু থাকে, তো এটার প্রতি আমার মোহাবিষ্ট হওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই বিষয়টাকে, এই চেতনাটাকে মাধ্যমগুলো নিয়েও হ্যাঁ, মাধ্যম, এই জন্যই সেটাই বলছি যে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া না যাবে যে প্রকৃত মাধ্যমে এটা পৌঁছেছে। যেমন বিভিন্ন সাহাবিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার চুল কাটতেন, তখন সাহাবিদের অনেকে এটা নিয়ে যেতেন। তো সেই ধারাবাহিকতায় তুরস্কের এক জাদুঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা চুল এখনও সংরক্ষিত আছে। এমনইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটা একজন নিয়ে গেছিলেন, সেটা এই রাশিয়া তাশখন্দে আছে। তো এটা অনেক দিন আগের কথা। হযরত মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তার সেই মদিনার মধ্যে এগুলোর মধ্যে তিনি ওগুলো বলেছেন এবং দেখিয়েছেন, যে নিজেও দেখে আসছেন। তো এই কিছু একেবারে অথেন্টিক মাধ্যম ছাড়া। দুজন দর্শক আছেন, প্রশ্ন নিয়ে আবার আলোচনা আসবে ইনশাআল্লাহ। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে মিরপুর থেকে মুনশিরুন নেসা বলছি। হুজুরের কাছে দুইটা প্রশ্ন আমার। জি। হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড মারা গেছে করোনাতে, আমি মায়ের বাসায় চলে এসেছি। আমার মা নিয়ে এসে, মা যে ভাগ পেয়েছি ফ্ল্যাটে থাকি, কিন্তু আমার ভাই অনেক অত্যাচার করে আমাকে নিয়ে, নোংরা কথা বলে, বাজে বাজে কথা বলে। এটা শুনে কষ্ট হয়, কথা বলি না, কিন্তু আছে যে 3 দিনের বেশি রাগ রাখলে সে ইবাদত কবুল হয় না। এটা কতটুকু সত্যি, আর কি করতে পারি আমি? আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ কয় রাকাত, কয়টা থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত শেষ হয়,
আর কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টা জানবার চেষ্টা করছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। টেলিফোনে সংযুক্ত কে আছেন, যদি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার প্রশ্ন, আমি হচ্ছে স্ট্রোক রোগী। হ্যালো, কি রোগী বলছেন? জি, আমার প্রশ্ন হলো আমি কিছু ঋণ আছি, জি ঋণ আছে অনেক কিছু টাকা, কিন্তু আমার একটা সম্পদ আছে, সম্পদ বেচে ঋণ শোধ করব, কিন্তু আমার ভাই ভাগি আমার ওই সম্পদটা বেচতে দিতেছে না। আচ্ছা। তাই এখন কথা হলো, আমি এই যে ঋণের বোঝা কি আমাকে নিতে হবে না ওদেরকে নিতে হবে, এইটাই আমার প্রশ্ন। জি, প্রশ্ন পেয়েছি। আপনি থাকুন আমাদের সাথে, আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ঋণমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ মুফতি আব্দুল সালাম। মতন আপনার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত নানা উপাদান সম্পর্কে বলছিলেন যে বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে, যদি সেটা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে হয় সেটি তখন এর বিষয়ে কথা বলছিলেন। যখন আমি জানবো, এই প্রসঙ্গে একটু বাড়াবাড়িও আছে অনেক ক্ষেত্রে, অবশ্যই, যদি আপনি সেই বিষয়ে কথা বলেন। আসলে যখন আমি জানবো যেটা আমার বাবার জামা, বাবা নেই, তখন স্বাভাবিকভাবে ওটা দেখে আমি স্মৃতি কাতর হয়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা তো মুমিনের সহজাত গুণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করছেন, নবীজির শরীরের একটা অবিচ্ছেদ্য অংশ। এটা যখন আমি অথেন্টিক মাধ্যমে আমার কাছে এসে পৌঁছবে, তখন এটাকে ভালো না বাসা, এটা তো আমি কল্পনাও করতে পারি না। কিন্তু এই বিষয়টাকে, এই ইস্যুটাকে পুঁজি করে কিছু লোক এমনিতেই যে ওই দরবার শরীফে যে বছরান্তে একটা শিশির মধ্যে, তৈলের মধ্যে রেখে দেওয়া হয়, আতরের মধ্যে, এবং নবীজির দাড়ি মোবারক, এটার যতক্ষণ পর্যন্ত আমি সনদ সহি না জানবো যেটা করতে গেল, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বলে আমি এটাকে গ্রহণ করব না। কারণ এতে অনেক বিপত্তি আছে, আপত্তি আছে। কারণ ইহুদ নাসারারা শরীয়তের মধ্যে তাহরিফ এবং আপনার ধ্বংসাত্মক অনেক কিছুর অংশ হিসাবে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। যে আমরা কি আসলে সুন্নাহকে আঁকড়ে ধরবো, নাকি আসলে এই উপকরণ বা উপাদানকে? না, সুন্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবো। এখন যে কেউ কিছু বললেই সেটা নবীজির হয়ে যাবে, এটাতে বিশ্বাস করাটাও, যে হাদিসু আন বানি ইসরাঈল কিন্তু লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এগুলোর ক্ষেত্রে হলো যে বিশ্বাস করতে নেই, আর যদি অকাঠ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটাকে মিথ্যাও বলতে নেই। তো এই জন্য মানে বর্তমানকালে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় একজনে 40 বার হজ করেছেন, তাই বলে ওনার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এটা থাকতে হবে, এটা জরুরি, মাথার চুল। আমি 20 বার করেছি, তাই বলে কি আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল এসে যাবে? এটা কোনো কথা? এগুলো হলো মানুষের আবেগ নিয়ে একটা বাণিজ্য করার সুকৌশলের একটা পায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। শেখ, এই সম্পর্ক বিষয় হচ্ছে, দেখা যায় অনেক সময় আমাদের অনেক বাবা মা কিংবা দাদা, অনেক পরিবার এমন আছেন যারা মারা গেছেন আজ থেকে আরো 10 বছর আগে, 20 বছর আগে, কিন্তু তাদের একটা জামা কাপড়, তাদের একটা গহনা, তাদের একটা হাড়ি পাতিল মা বোনেরা অনেক সময় সংরক্ষণ করে রাখেন। এই যে দীর্ঘ সময় শোক পালনের যে বিষয়গুলোর যে হাদিসগুলো আছে, কিংবা এই যে মালামালগুলো দেখে তিনি তার মায়ের একটা কাপড় দেখে 10 বছর পরেও অনেক বেশি কান্নাকাটি করেন, আফসোস করেন, কিংবা খুব আপসেট হয়ে পড়েন। এই যে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে, ঠিক তেমনিভাবে আবার যারা তাসাউফ চর্চা করার নামে, তার দেখা যায় যে একজন শায়েখ বা একজন পীর যেই চেয়ারটায় বসতেন, এই চেয়ারটায় যুগ যুগ ধরে আর কেউ বসবে না, এই ঘরটাতে যুগ যুগ ধরে আর কেউ ঢুকবে না, এটা তার চেয়ার, এটা তার খাট, এটা তার ব্যবহৃত যিনি অলংকার। মুরিদেরা এটাকে ভক্তি শ্রদ্ধা করে, এটাকে গায়ে মেখে বরকত নেওয়ার চেষ্টা করে। আপনি এই বিষয়গুলো দেখুন, এটা আবার এমনিতে আমার বাবা একটা চশমা ব্যবহার করতেন, বাবা একটা ঘড়ি ব্যবহার করতেন, সেটা রয়ে গেছে, ওটা দেখে বাবার স্মৃতিগুলো মনে আসবে, এটা স্বাভাবিক, দর্শনীয় না, অবশ্যই এটা দর্শনীয় কিছুই না। কিন্তু যখন কিনা মনে করেন এটাকে, যে একটা চেয়ারে বাবা বসতেন, এটাকে আর কাউকে বসতে দেওয়া হয় না, এটা আবার অতি আবেগ এবং বাড়াবাড়ি। শরীয়তে এর কোনো সুযোগ নেই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদি আমি বসতে কাউকে না দিই, তার মানে হলো আমিও এখনও শোক পালন করছি। নবীজি ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউহিদ আলা মাইয়িতিন ফাওকা সালাসাতি আইয়ামিন ফাওকা সালাসিন। যারা ঈমান, আল্লাহে বিশ্বাস করে, ঈমান রাখে,
তারা 3 দিনের বেশি কোনো মৃত ব্যক্তির জন্য শোক পালন করতে পারে না। এখন আমি যদি এখানে কাউকে বসতে না দিই, এটা শোক পালনের অংশ হয়ে যাবে। অনুরূপভাবে মা বোনেরাও যদি যে এটা আমার কাছেই থাকবে, এটা আর ব্যবহার করব না, এইভাবেই থাকবে, এটাও একরকমের বাড়াবাড়ি। কিন্তু আসল শোক পালন হলো যে সাজসজ্জা ত্যাগ করা, যে আপনার যেগুলোর মধ্যে মহিলাদের যেটা সৌন্দর্যের বিষয় আপনার অলংকার আছে, এগুলো পরিধান না করে ফজিলত নেওয়ার চেষ্টা করা, এটা থেকে ফজিলত পাওয়ার চেষ্টা করা। হ্যাঁ, এগুলো আর কি। যে প্রকৃতপক্ষে শোক হলো ওইটা যে সজ্জা বিসর্জন দেওয়া, সেটা তো 3 দিনের বেশি কোনো মৃত ব্যক্তির জন্য দেওয়া যাবে না। শুধু স্বামীর ক্ষেত্রে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। এছাড়া আর শরীয়তে 3 দিনের বেশি কোনো শোক পালনের নিয়ম নেই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের এই কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরে মুসলমান হয়েছেন ফাতহে মক্কার সময়। তিনি যখন ইন্তেকাল করলেন তখন 3 দিনের মাথায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখ পালনের সব কিছু বর্জন করে তিনি আতর মাখলেন। এগুলো মেখে দেখলেন যে আসলে এগুলো মাখার আমার কোনো দরকার ছিল না, কিন্তু নবীজির ওই হাদিস ফলো করার জন্য যে 3 দিনের বেশি কোনো সুখ করা যাবে না, বাবা মারা গেছেন, এখন যদি আমি এগুলো বর্জন করে রাখি, তবে স্মৃতিচারণগুলো কখনো যেন সীমালঙ্ঘন পর্যায়ে না যায়। আমি বলছিলাম যে তিনি তার বাবার ক্ষেত্রে 3 দিনের বেশি যেন শোক পালন না হয়, এজন্য দরকার নেই, তবুও তিনি ব্যবহার করেছেন। মানে 3 দিনের বেশি শোক পালনটা ঠিক না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, এখন যেমন ওয়ার্ল্ড কাপ চলছে, তো আজকে হচ্ছে যে মরক্কো আর ফ্রান্সের খেলা, তো আমি কি ফ্রান্সকে সাপোর্ট করতে পারবো, মানে যেহেতু নন মুসলিম কান্ট্রি? আচ্ছা, জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। জি। একটা প্রশ্ন হলো গিয়া, নামাজে যদি ভুল হয়, সাউসের দেব, কখন দেব? সালামের আগে না সালামের পরে? জি, আর কি প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হলো গিয়া, যদি নামাজে মনে করেন যে ভুল হয়, যে 2 রাকাতে বা 3 রাকাতে গিয়ে না ভুল না, ওই অজু ভেঙে যায়, নামাজটা ভেঙে যায়, তখন কি করব? পুনরায় অজু করে নামাজ পড়বো নাকি নামাজ শেষ করব? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমার এক ভাগ্নির বিয়ে হয়েছিল, বিয়ের পরে সেখান থেকে ডিভোর্স হয়েছে। জি। ডিভোর্সের পরে 1 মাস হয়েছে ডিভোর্স হয়েছে, কিন্তু এখন এই এক ভালো একটা সম্বন্ধ পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা সেখানে আত্মীয় করতে পারবো না? অনেকে বলতেছে 3 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমাদেরকে এর আগে প্রশ্ন করেছিলেন যে আওয়াবিনের সালাত মূলত তিনি কত রাকাত পড়বেন? দেখুন, আওয়াবিনের সালাত 6 রাকাত থেকে নিয়ে 20 রাকাত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন মিনিমাম 6 রাকাত পড়বেন আর ম্যাক্সিমাম 20 রাকাত। এই দুইয়ের মাঝে মাঝে আপনি যেটা পড়েন, তো 6 রাকাত করে অন্তত মিনিমাম যে অংশটুকুন আছে এটা পড়লে ভালো। ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, সালাতুল আওয়াবিন যারা আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং ক্ষমা পাওয়ার আশায় এই মিনিমাম 6 রাকাত করে যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা, আল্লাহ তাআলা আমাদেরকে ফরজের পাশাপাশি নফলগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে একবার প্রশ্ন করেছেন যে মা বোনদের যে স্বাভাবিক অসুস্থতা প্রতি মাসের পিরিয়ড অবস্থায় যদি তার কোনো আত্মীয় ইন্তেকাল করেন নারীরা, তাদেরকে তিনি স্পর্শ করা বা তাদেরকে গোসল করানো, এই অসুস্থ থাকার কারণে সেটা প্রতিবন্ধক কিনা, বাধা? আসলে যারা তখন তো তারা নাপাক হয়ে যান শরীয়তের দৃষ্টিতে, এই জন্য নাপাক শরীর দিয়ে স্পর্শ করাটা উচিত হবে না। আর স্পর্শ করার ক্ষেত্রে তো মনে রাখতে হবে, যদি মাহরাম হন, আমার ভাই মারা গেছে, আমি বোন, আমার ভাই মারা গেছে, তখন না আমি তাকে স্পর্শ করতে পারবো। এমনকি স্বামী মারা গেলে তো স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, আপনার দেখতে পারে, কিন্তু স্পর্শ করাটা তখনও উচিত না। এই জন্য কাকে স্পর্শ করছি এটাও ভাবতে হবে। আমাদের সমাজে দেখা যায় যে কাউকে আমি দেখা দিতাম, এখন
মৃত্যুর পরও তাকে আমি স্পর্শ করব, এটা ঠিক না। শরীয়তে যদি অ্যালাউ করে, আমি শরীয়ত সেই অ্যালাউ বিষয়টা নিয়ে অনুযায়ী, বললাম, যেটি অ্যালাউ করেছে শরীয়ত যদি সেটি- অ্যালাউ করে তাহলে তবুও ওই অবস্থায় আমি মাইয়াতকে স্পর্শ করব না। এটা কি নিষেধ নাকি না করা ভালো, মানে না, কোন না, পর্যায়ে মানে এটা নাপাক অবস্থায় এটা করবে না। আচ্ছা আচ্ছা। প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে তার স্বামী মৃত্যুর পরে তিনি তার মায়ের বাড়িতে চলে যান, মায়ের সাথেই থাকেন, কিন্তু মায়ের সাথে থাকার কারণে তার ভাই এটা আসলে মেনে নিতে পারছেন না এবং কখনো কখনো তার কথার মাধ্যমে তাকে অত্যাচার করছেন, এবং তিনি এটা শুনেছেন যে ভাইয়ের সাথে 3 দিনের বেশি বা কোনো মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যায় না, এটি হাদিসে নিষেধ রয়েছে। এখন তার এক্ষেত্রে করণীয়টা কি আসলে? আগের প্রশ্নের উত্তরটা যে আপনি বলছিলেন যে ওই অবস্থায় যেহেতু কেউ যদি না থাকে তাহলে তিনি গোসল দিতে পারবেন, তাহলে আপত্তির কিছু নেই। কিন্তু যদি অন্যরা থাকে তাহলে গোসল দেওয়ার কাজটা তিনি সমাধান করবেন না। আর এমনিতে শুধু চেহারা দেখা বা কপালে হাত দেওয়া এইটুকুন অংশের অনুমতি আছে, কিন্তু আপনার অন্য ক্ষেত্রে যেটা মানে অন্যদের দ্বারা সম্ভব, সেই ক্ষেত্রে ওই যিনি ঋতুবতী মহিলা তিনি ওই কাজগুলো করবেন না। আর পরের প্রশ্ন আপনি বললেন যে ব্যক্তি, জি বলেছি যে বোনের হাজবেন্ড মারা যাওয়ার পরে তিনি তার মায়ের বাড়িতে চলে যান এবং সেখানে তিনি থাকছেন, এবং কিন্তু তার ভাই এটা পছন্দ করছেন না এবং তিনি কথার মাধ্যমে তাকে অত্যাচার করছেন এসব, এবং অনেক সময় দেখা যায় 3-4 দিনের বেশিও তার সাথে কথা বন্ধ থাকে। আসলে এটা আমাদের বোনের কোনো প্রশ্ন না, এটা হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। যে ভাইরা যখন বোনরা বাবার বাড়িতে এসে যায় একেবারে অনন্যপায় হয়, তখন ভাইরা এটাকে গ্রহণ করতে চায় না, এটাই স্বাভাবিক চিত্র। যার কারণে এই বোন যখন স্বামী থেকে মারা যাওয়ার পরে তিনি বাবার বাড়িতে মায়ের কাছে এসেছেন, ভাই এটাকে বরদাস্ত করতে পারছে না বিধায় এমনটা করছেন। ভাই অন্যায় করছেন কিনা? হ্যাঁ, ভাই অবশ্যই অন্যায় করছেন, আমরা বুঝতে পেরেছি, অবশ্যই ভাইয়ের আচরণটা অবশ্যই জুলুম এবং মহা অন্যায় হচ্ছে বোনের সাথে। এবং এক্ষেত্রে বোন বাস যেইটুকু না হলে নয়, যে যাতে করে শরীয়তে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখার যে গুনাহ, এর মধ্যে না পড়ে দেখা হলে সালাম দিবেন, ভাই কথা বললেন কি বললেন না সেটা তার ব্যাপার, কিন্তু বোন শরীয়তের বিষয়টাকে তিনি চালিয়ে যাবেন। 3 দিন হয়ে গেলে বা কখনো দেখা হলে তার মনে যেন এটা না থাকে যে সে আমাকে বর্জন করছে, আমিও তাকে বর্জন করছি, সে তাকে কষ্ট দিচ্ছে, সেজন্য তার গুনাহ হবে। হ্যাঁ, তার গুনাহ হবে, কিন্তু আমি তাকে ওই পর্যায়ের আচরণ দিয়ে তার উত্তর দেব না। কেন? লা ইয়াহিলু লিমুসলিম না ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিনে বেশি কোনো মুসলমান আরেক ভাইকে আরেক বোনকে ত্যাগ করতে পারে না, এটা ইচ্ছাকৃতভাবে যদি এমন হয়। এখন আমি বিদেশ আছি, আপনার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, তাহলে এটা কি ওই গুনার মধ্যে পড়বে? না, আমরা যখন পারস্পর কাছাকাছি আসি তখন কোনো বৈষয়িক বিষয় আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আমি আপনাকে দেখে ওদিক ফিরে যাচ্ছি, এটা হলো যে পরিত্যাগ করা। এখন ভাইকে তিনি সালাম দিবেন, 2-4 কথা জিজ্ঞাসা করলে করবেন, কিন্তু তার মনে যেন থাকে যে আমি ভাইকে বর্জন করিনি, এটা হলো মূল কথা। জি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এই ভাই বোনের সম্পর্ক কিংবা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুফতি আব্দুল সালাম। শেখ, আপনাকে আরও কিছু প্রশ্ন করেছেন আমাদের দর্শকরা, ভালোবেসে অনেক বেশি বেশি প্রশ্ন করেছেন। এবারের প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের সালাত কত রাকাত পড়তে হবে, কখন শুরু হয়, কখন শেষ হয়, কোন কোন সূরা দিয়ে আদায় করতে হবে? অনেক অনেক ধন্যবাদ। এই প্রশ্ন প্রমাণ করে তাহাজ্জুদের প্রতি বোনের আগ্রহ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। যে আসলে সালাতুত তাহাজ্জুদের ফজিলতের শেষ নেই। তো বোন যেটা জানতে চেয়েছেন যে কত রাকাত, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে 4 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত আদায় করতেন। 2 রাকাত ভিত্তিক 2 রাকাত পড়তেন, আবার 2 রাকাত 4 রাকাত হয়ে গেল, কখনো 4 রাকাতে ক্ষান্ত দিতেন, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত, এরপরে বিতির পরে ক্ষান্ত দিতেন। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক আমি যদি সময় সুযোগ হয় 12 রাকাত পড়ব, যদি মিডিয়াম অবস্থায় থাকি তাহলে 8 রাকাত, আবার এক শারীরিক খুব বেশি আমার একেবারে সুস্থতা নেই, তবু উঠে গেছি আলহামদুলিল্লাহ 4 রাকাত অন্তত সময় অল্প পড়ে নিলাম, আপত্তির কিছু নেই। এখানে নির্দিষ্ট কোনো সূরা নেই যেই সূরা দিয়েই পড়তে হবে, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মানে লম্বা সূরা দিয়ে পড়তেন। আফজালুস সালাতি তুলুল কুনুত, যে নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো ওটা যেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়। যদি কেউ লম্বা সূরা না জানেন তাহলে তো ওনার একই সূরা কি বারবার পড়তে পারবে? হ্যাঁ, তাও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আমি শুধু আলাম তারা পারি, তাহলে আলাম তারা দিয়েই 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারবেন। একাধিকবার তিনি পড়বেন? একাধিকবার তিনি পড়বেন। আচ্ছা, এবং তিনি এই তাহাজ্জুদ সালাতের ওয়াক্ত কখন শুরু হয়, কখন হলো শেষ হয়? আসলে
সালাতুল ইশার পরেই তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়। তবে রাত যত গভীর হবে তাহাজ্জুদের ফজিলতের মাত্রা তত বাড়ে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে একটু ঘুমিয়ে নিলে শরীরের মধ্যে আগ্রহ জন্মালো এবং আমি আল্লাহর প্রয়োজনে, আল্লাহর খাতিরে, আল্লাহর ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আমি আরামের শয্যা ত্যাগ করে নামাজ আদায় করলাম, এটা বিরাট একটা ব্যাপার। এই জন্য কোরআনে কারিমে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, যে তারা আল্লাহর ভয়ে তাদের শয্যা ত্যাগ করে তারা রোনাজারিতে মগ্ন হয়ে যায়। আল্লাহ তাদেরকে মহব্বতের কথা বলছেন। তো এই জন্য রাত্রিতে, শেষ রাত্রিতে পড়তে পারলেও সবচেয়ে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ঘুমিয়ে নেই, আমি স্ত্রীর হক আদায় করি, আমি শেষ রাতে তারপরে জাগ্রত হয়ে ও আকুমু, আমি তখন নামাজ আদায় করি। এই জন্য শেষ রাতে পড়তে পারলে সবচেয়ে ফজিলত আল্লাহ তাআলা কবুল করুন। কারণ ওই সময় আল্লাহ তাআলা মানুষকে ডাকেন সব কিছু, যে আমাকে চাও আমি দিব। জি, প্রশ্ন করেছেন আমাদের ভাই, তিনি বলেছেন যে আমি ঋণগ্রস্ত, তবে আমার সম্পত্তি আছে কিন্তু সম্পত্তিটি যৌথ, এককভাবে তিনি বিক্রি করতে পারছেন না, এ কারণে তিনি ঋণ পরিশোধ করতে পারছেন না। আর ঋণ পরিশোধ করার ব্যাপারে এই সম্পত্তি ছাড়া আর কোনো সম্পত্তিও তার নেই। এক্ষেত্রে যদি তিনি ঋণগ্রস্ত অবস্থায় মারা যান আর বিক্রি করতে না পারেন, এবং যাদের কারণে এই সম্পত্তি বিক্রি করতে পারছেন না, এই গুনার দায়ভার কি তাদের উপরে আসবে? অবশ্যই তাদের উপর আসবে। এজমানি সম্পত্তি তারা কেন বিক্রি করতে দিবে না? ওখানে তো ভাইয়েরও অংশ আছে, সুতরাং ওই ব্যক্তির অংশ আছে এবং তিনি ঋণগ্রস্ত, প্রয়োজনে তার একটা অংশ অন্য ভাইরে ক্রয় করে রাখবেন, ক্রয় করে রাখবে, তবুও তাকে ঋণ মুক্তির জন্য দায়বদ্ধতা থেকে মুক্তি দিবে, এটা তাদের কর্তব্য। এখন যদি তিনি একান্তই বিক্রি করতে না পারেন আর ঋণ রেখেই তাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে সম্পূর্ণ দায়ভার তার ভাইদের উপর বর্তাবে। আর ব্যক্তির বিক্রি করতে পারছেন না, এটি আসলে কোন প্রেক্ষাপটে তিনি বলেছেন? কিন্তু চাইলে তো কাউকে দলিল দিতে পারেন, তাইলে তো সেই ইখতিয়ার তার আছে, এমনটি আসলে মনে হয় আর কি স্বাভাবিক প্রক্রিয়া, যে ভাইয়েরা বাধা দিচ্ছেন কিংবা রাজি হচ্ছেন না, কিন্তু তিনি ভাইয়েরা বাধা দেওয়ার পরও অন্তরালে আরো প্রক্রিয়া আছে, যেগুলো তিনি বিক্রি করতে পারবেন, এমন সুযোগ আছে। তিনি স্থানীয় কারোর সাথে পরামর্শ করে সঠিক একটি উপায় তার বের করে নিতে পারবেন, আমরা সেই প্রত্যাশা করছি। তারপরও ঋণ মুক্ত হয়ে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের সেই কামনা থাকলো। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, তিনি বলেছেন যে বর্তমান সময়ে যে ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে কোনো একদিন মুসলিম অমুসলিম দেশকে সাপোর্ট করা, এই খেলার ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে খেলাকে সমর্থন করা, দ্বিতীয়ত হচ্ছে অমুসলিম দেশকে সাপোর্ট করা। দেখুন কোরআনে কারিমে খেলাধুলা বিষয়ক যেই খেলা, মা ইউশগিলুকা আন রব্বিকা ফাহুয়া তাগুতুক, যা তোমাকে প্রভু থেকে গাফিল করে দেয় সেটাই হলো তাগুত। আর ফাকাতিলু আউলিয়া ইজতানিবুত তাগুত, আল্লাহ তাআলা তাগুত বর্জন করার কথা বলেছেন। সুতরাং দেখুন এই খেলাধুলা আমাকে একেবারে ইবাদত থেকে বঞ্চিত রাখছে। এটা এখন মুসলমানের দলের হোক আর অমুসলিম দলের হোক, এটা আসলে বর্তমান যে সিচুয়েশন, এর মধ্যে যে অকল্যাণগুলো, খারাপিগুলো যুক্ত আছে, এই কারণে বর্তমানে খেলাধুলার সাপোর্ট করা এবং এগুলো দেখতে যাওয়া এটা নেহায়াত অন্যায়। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি কিছু বই এনে মানুষকে দিত, আর ওগুলো খেলাধুলার কথা ছিল, এগুলোর মাধ্যমে সে মানুষকে নামাজ ইবাদত থেকে গাফিল করতে চাইতো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন নদর ইবনে হারিস সম্পর্কে। তো সুতরাং এই নদর ইবনে হারিস যেটার মাধ্যমে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে চাইতো, তারই আধুনিক সংস্করণ হয়েছে এই যে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, পৃথিবীর সবচেয়ে বড় সমারোহ প্রদর্শনী এই ফুটবল। সুতরাং যা কিনা একটা ছেলে নামাজ আদায় করতো, কিন্তু এখন খেলা দেখার কারণে সে ফুরসত পায় না নামাজ আদায়, তাহলে এটা অনর্থক কাজের মধ্যে পড়ে কিনা? অবশ্যই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, কোনো মুসলমানের ইসলামের সৌন্দর্য ফুটেই ওঠে হয়তো কাজ বর্জন করার মাধ্যমে। সুতরাং মুসলমান কি ফ্রান্স এটা প্রশ্ন না, এখানে খেলাধুলা সমর্থন করা যাবে না। হ্যাঁ, একটু যদি মজার বিষয় বলি, যে ফজরের পরে অনেক ভাইদেরকে মসজিদে পাওয়া যায় না, কিন্তু ফজরের পরে খেলা থাকবার কারণে তাদেরকে জাগ্রত থাকতে দেখা যায়, রাত 2টা পর্যন্ত জাগ্রত থাকতে দেখা যায়। তাহলে বোঝা গেল যে মুসলিম হওয়ার পরেও সালাতের প্রতি তার এই মায়া মহব্বত, টান, ভালোবাসা না থেকে বরং খেলাধুলার প্রতি থাকা, এটাই নিঃসন্দেহে আসল উদ্দেশ্য, যেটা সে সাধিত হচ্ছে। এবং ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা যখন মেসি পেনাল্টি মিস করলো, তো এই ব্রাজিলের সমর্থক বললো যে তোমার বাবা আদৌ গোল দিতে পারলো না, তো তোমার বাবা গোল দিতে পারলো না, এই কথা বলার কারণে ওই লোকটাকে মেরে ফেললো। এটা কি? আস্তাগফিরুল্লাহ। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের পারস্পরিক সম্প্রীতি, হানাহানি, তোমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করে হানাহানি দিয়ে যেতে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। মোহতারাম, প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে নামাজ যদি কারো ভুল হয়ে যায় এবং সেই ভুলের কারণে সাজদায়ে সাহু তিনি দিবেন, সাজদায়ে সাহু দেওয়ার প্রক্রিয়াটা কি? আপনি দুটো পদ্ধতি বা একাধিক পদ্ধতি বলবেন। হ্যাঁ, মানে এমনিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ক্বাবলা সালাম, সালাম ফিরানোর আগেও দিয়েছেন, কখনো বাদা সালামও দিয়েছেন, কিন্তু সুম্মাস্তাকারাল আমরু আলা আন্নাহু কানা ইয়াসজুদু বাদা মা ইউসাল্লিমু, এরপরে শেষ আমল ছিল
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাজদা সাহু আদায় করতেন। সুতরাং এটা আমরা করব। আর যদি কেউ আগে হয়ে যায় করে ফেলেন, সালাম না দিয়েই সাজদা সাহু দিয়ে ফেলেন, তার নামাজ বাতিল হয়ে যাবে এমন কোনো কথা নয়। যারা বলেন সালামের পরে তাদের নিকট এটা উত্তম, যারা বলেন সালামের আগে তাদের নিকট এটা উত্তম। উত্তম নিয়ে আপনার হলো প্রশ্ন, কিন্তু জায়েজ না জায়েজ হওয়া নিয়ে কোনো প্রশ্ন না, দুইটাই চলবে। অর্থাৎ কেউ যদি কথার কথা সালাম ফিরানোর আগে প্রথম অংশ হোক দিয়ে দেন যদি আপত্তির কিছু নেই, কিন্তু হ্যাঁ শেষের অংশ হোক আর প্রথম অংশ হোক ফলো করতে পারেন। কিন্তু এটি অবশ্যই ওয়াজিবের ক্ষেত্রে যদি এই ভুলটা যদি হয় ওয়াজিব পর্যায়ে, তাহলে তিনি সাজদা সাহু দিবেন অবশ্যই। হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে দিবেন না। হ্যাঁ জি, শুকরিয়া। কোনো ওয়াজিব রয়ে গেলে, কোনো ওয়াজিব বারংবার আদায় হয়ে গেলে, কোনো ওয়াজিব ডিসপ্লেস হয়ে গেলে তখন সাজদা সাহুর প্রশ্ন আসবে। জি, শুকরিয়া। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার ভাগ্নির কথা তিনি বলেছেন, ভাগ্নির বিয়ে হয়েছে এবং সময়ের ব্যবধানে সেটা ডিভোর্স হয়েছে, এখন নতুন করে আবার প্রস্তাব আসছে বিবাহের দেওয়ার জন্য। তিনি প্রশ্ন করেছেন যে মাঝখানে যে ইদ্যত পালন, এটি আসলে জরুরি কিনা, অর্থাৎ এখানে কখন ইদ্যত পালন করতে হবে, আপনি সেই কথা বলুন। বিবাহের ডিভোর্স হওয়ার পর থেকে নিয়ে তাকে 3 মাস 3 মান্থস, যদি তার ঋতুবতী হন তাহলে 3 মান্থস, আর না হলে যদি বয়স্ক হন তাহলে তাকে 3 মাস এটা অপেক্ষা করতে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তালাক প্রাপ্ত স্ত্রীগণ 3 মাস বা 3 ঋতু পর্যন্ত তারা অপেক্ষা করবে। এর আগে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এটা হারাম হয়ে যাবে, আল্লাহর নির্দেশ। জি, এখানে সম্পর্ক একটু খুব ছোটো করে বলি যে অনেক জায়গায় দেখা যায় বিবাহ হয়েছে ঠিক, কিন্তু স্বামীর সাথে তার দেখা হয়নি, কিন্তু এর মধ্যে আবার বায়দা চক্রে কোনো না কোনো কারণে আবার ডিভোর্স হয়ে গেছে। এ সকল ক্ষেত্রেও কি তার 3 মাস অবস্থা করতে হবে? তাকে ইদ্যত পালন করতে হবে, এটা শরীয়তের নির্দেশ। জি, শুকরিয়া। অনলাইনে প্রশ্ন করেছেন, তার প্রশ্ন একটি এমনটা ছিল যে মুসলিম হয়ে অমুসলিম দেশের খেলাকে সাপোর্ট করে, আমরা এর আংশিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, রাস্তায় অনেক বৃষ্টি, কাদা, পানি, এতে করে আমাদের জামাতে সালাত আদায় করতে গেলে অনেক কষ্ট হয়, এক্ষেত্রে আমরা ঘরে সালাত আদায় করতে পারি কিনা? দেখুন, একেবারেই যদি চূড়ান্ত পর্যায়ে যে বৃষ্টি এত বেড়ে গেছে যে হাঁটু পানি এটা মারিয়ে, নাপাক পানি মারিয়ে আমাকে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে তো তিনি পারবেন, অসুবিধা নেই। কিন্তু এটাকে ছোট বানিয়ে জামাত থেকে মানে বিরত থাকার প্রবণতা, এটা কখনোই কাম্য না। লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াসফিল আউয়াল লাতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, নবীজি বলছেন যে জামাতে নামাজের কি ফজিলত, আজান দেওয়ার কি ফজিলত, মানুষ যদি জানতো হামাগুড়ি দিয়ে হলেও আসতো। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমাদের বিষয়ের আলোকে, সেটি হচ্ছে বৃষ্টি ও বৃক্ষ থেকে। প্রশ্নটি এমন যে বৃক্ষরোপণ করা সাদাকায়ে জারিয়ার অংশ কিনা? অবশ্যই সাদাকা জারির অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস যে কিয়ামত হয়ে যাচ্ছে, তোমার হাতে একটা চারা রয়েছে, তুমি এটাকে রোপণ করে যাও। কারণ মা মিন ইনসানিন আও তায়রিন আও বাহিমাতিন ইয়াকুলু মিনহু ইল্লা কানা লাহু সাদাকা, তোমার রোপণকৃত গাছ থেকে ফল যারাই খাবে, কোনো পশু পাখি কোনো মানুষ, এই তোমার নামে সাদাকা জারিয়ার সওয়াব হতে থাকবে। জি, শুকরিয়া। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, জাযাকাল্লাহ খায়ের। শুকরান আপনাকে, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানের আজকের পর্ব। আমরা এখানে যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো পালন করার তৌফিক দান করুন। যেগুলো বর্জন করার বিষয় আছে তার জন্য বর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। চলছে বৃষ্টির মৌসুম, আমরা গ্রামে শহরে যার যেখানে সুযোগ আছে অবশ্যই আমরা বৃক্ষরোপণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অল্প অল্প কাজের মধ্যে দিয়ে বারাকা দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।